এখানে আমি মুরগির রান নিচ্ছি চারটা চারটা রান নিচ্ছি। এখন এইগুলোরে মানে করে দিতেছি, ফায়দা দিতেছি যাতে মশলা ভিতরে ঢুকে, এই জন্য। ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে ঝরিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব, আর দিব হলো রসুন বাটা সামান্য পরিমাণে, আদা বাটা সামান্য পরিমাণে, আর দিব হলো জর্দা রং। এখন জর্দা রং দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। এখন আমি তেল দিব, তার আগে আমি কড়াইটা পানিগুলো শুকায় নিব। কড়াইটা শুকিয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি করে দিব। এখন তেলটা গরম হলে আমি মাংসগুলো ভেজে নিব। তেল হালকা গরম হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো হালকা পাতলা ভাজলে হবে, বেশি ভাজতে হবে না। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো উঠে তুলবো। এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি, একইভাবে বাকিগুলো ভেজে নিব। যেই কড়াইতে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি সেই কড়াইতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচি আমি হালকা ব্রেস্তার মতন করে ভেজে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিব। দেখুন অনেকটাই ভাজা হয়েছে, এখন আমি আস্ত মশলা দিয়ে দিব। আমার কাছে তেজপাতা আর দারচিনি ছিল, আপনারা লং এলাচ দিয়ে নেবেন। এখানে বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে,
এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের। এখন আমি পানি দিয়ে নিব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়, তার জন্য। এখন আমি এক এক করে আরও মশলা দিব। হলুদ দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণে, মরিচ 1 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে। দেখুন এখানে কষানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিব। এখন একসাথে আমি মিক্স করে নিব। হালকা আমি মাংস সাথে মশলাটা একটু ভাজা দিয়ে নিব। আমি এভাবে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভাজলে মশলাগুলো মাংসের মধ্যে যাবে আর ভালো লাগবে খেতে। আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব। মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। যারা একটু কম খায় তারা কম দিবেন, যারা বেশি খায় তারা একটু বেশি দিয়ে নেবেন। এখন আমি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানি দিয়ে তারপরে আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে নিব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। আর আমি নতুনদের জন্য কাজ করে থাকি। নতুনরা যদি কিছু শিখতে পারে তবে আমার সার্থক। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কেওড়ার জল সামান্য পরিমাণে। এখন একটু নাড়াচাড়া করে আমি মিক্স করে নিব। এর মধ্যে দিয়ে দিব আলু বখরা 2টি আর দিয়ে দিব কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিব গুঁড়া দুধ। ফাঁকি গুঁড়া দুধ আমি দিয়ে নিলাম 1 প্যাকেট। এখন ভালোভাবে নাড়াচাড়া করে সব উপকরণগুলো মিক্স করে দিব আর বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে আপনারা বাদাম বাটা দিয়ে নেবেন। কয়েক পদের বাদাম বেটে দিলে অনেক ভালো হবে। এখন আমি ঢেকে দিলাম। ঢেকে আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমার এই মোরগ পোলাওর মাংসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো মন্দের মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে।